আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে কম্পেয়ার করার চেষ্টা করব যে আমাদের অ্যাকুয়ারিয়ামের জন্য কোন ফিল্টারটা সবচেয়ে বেস্ট হবে, হফ ফিল্টার নাকি স্পঞ্জ ফিল্টার। কারণ এই বিষয়ে অনেকের কাছ থেকে অনেক সময় আমি কমেন্ট পেয়ে থাকি আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে যে ভাইয়া আমার ট্যাঙ্কের জন্য কোন ফিল্টারটা সবচেয়ে বেস্ট হবে। তাই ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও করা উচিত আমার। তো এর জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। আশা করি আজকের এই ভিডিওটি অনেকের জন্য হেল্পফুল হবে যারা কিনা এই হবিতে নতুন রয়েছেন বা এই বিষয়ে একটু হলেও কনফিউজড আছেন। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই আশা রাখছি। তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়াই সরাসরি আজকের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা কথা বলবো হব ফিল্টারের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে। সুবিধার কথা বলতে গেলে হব ফিল্টারে অনেকগুলো সুবিধা রয়েছে, যেরকম ফিল্ট্রেশন সিস্টেমের দিকে যদি আমরা যাই তাহলে আপনারা এই ফিল্টারের মধ্যে যে কোনো ধরনের ফিল্ট্রেশন সিস্টেম আপনি ব্যবহার করতে পারবেন, যেরকম বায়োলজিক্যাল হোক, কেমিক্যাল হোক বা মেকানিক্যাল হোক, আপনি যে কোনো ধরনের ফিল্ট্রেশন সিস্টেম খুব সহজে ব্যবহার করতে পারবেন। ফিল্টারটা কোনো ধরনের শব্দও নেই। ফিল্টারটি ট্যাঙ্কের মধ্যে কোনো ধরনের জায়গা দখল করে না বললেই চলে, কারণ শুধুমাত্র একটা ইনলেটের পাইপ নিচে থাকে আর কোনো ধরনের কোনো কিছুই থাকে না। আপনি হব ফিল্টার চাইলে যে কোনো ধরনের ট্যাঙ্কে ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। হব ফিল্টারের মেইনটেনেন্স নিয়ে যদি কিছু কথা বলতে যাই তাহলে হব ফিল্টারের মেইনটেনেন্স করাটা খুবই ইজি। আর হব ফিল্টারের অসুবিধার কথা যদি বলতে চাই তাহলে অসুবিধা নাই বললেই চলে। শুধুমাত্র ব্রিডিং ট্যাঙ্ক এবং শ্রিম ট্যাঙ্কের মধ্যে হব ফিল্টার দিলে কিছু প্রবলেম দেখা যায়, যেরকম যেই ব্রিডিং ট্যাঙ্কের বাচ্চাগুলো রয়েছে এবং শ্রিম ট্যাঙ্কের যে শ্রিম্পের বেবিগুলো রয়েছে সেগুলো খুব সহজে ফিল্টারের ইনলেটের মধ্য দিয়ে সরাসরি ফিল্টারের মধ্যে চলে যায়। এই প্রবলেমটা খুব সহজে সলভ করা যায়। আপনি শুধুমাত্র ইনলেটের পাইপের মধ্যে দিয়ে একটা স্পঞ্জ বেঁধে দিবেন বা আটকে দিবেন, তাহলে দেখবেন এই প্রবলেমটাও সলভ হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা থাকবে না। আপনি খুব সহজে ব্রিডিং ট্যাঙ্ক এবং শ্রিম ট্যাঙ্কের মধ্যে হব ফিল্টার সেটআপ দিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো এবার স্পঞ্জ ফিল্টার নিয়ে যদি কিছু কথা বলতে চাই তাহলে সুবিধার দিকগুলো হলো স্পঞ্জ ফিল্টারের আপনি ব্রিডিং ট্যাঙ্কের মধ্যে খুব সহজে সেটআপ দিতে পারেন। আপনি বেয়ার বটন ট্যাঙ্কের মধ্যে খুব সুন্দরভাবে সেটআপ দিতে পারবেন। আপনি শ্রিম ট্যাঙ্কের মধ্যে খুব সুন্দরভাবে স্পঞ্জ ফিল্টার সেটআপ দিতে পারবেন। স্পঞ্জ ফিল্টারের গায়ে মাঝে মাঝে কিছু শ্যাওলা জন্মে, যেটা কিনা শ্রিম্পের জন্য খুবই ভালো, কারণ শিম সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আর এবার মেইনটেনেন্স নিয়ে যদি কিছু কথা বলতে চাই তাহলে স্পঞ্জ ফিল্টারের মেইনটেনেন্স করাটাও খুবই ইজি। আপনি জাস্ট ফিল্টারটাকে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে এসে ট্যাঙ্কের পানি দিয়ে জাস্ট একটু স্কুইজ করবেন, তাহলে দেখবেন আপনার ফিল্টারটি পরিষ্কার হয়ে গিয়েছে। আর এবার যদি স্পঞ্জ ফিল্টারের অসুবিধার দিকগুলো নিয়ে কিছু কথা বলতে চাই তাহলে স্পঞ্জ ফিল্টারে কিছু অসুবিধা রয়েছে, যেরকম আপনি চাইলেও সব ট্যাঙ্কের মধ্যে স্পঞ্জ ফিল্টার সেটআপ দিতে পারবেন না। সব ধরনের ফিল্ট্রেশনও তাতে পাবেন না। আপনি শুধুমাত্র সেখানে কিছু পরিমাণ মেকানিক্যাল ফিল্ট্রেশন এবং স্বল্প পরিমাণে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন পাবেন। তারপর আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে যখন কিনা স্পঞ্জ ফিল্টার সেটআপ দিবেন তার সাথে যে এয়ার পাম্পটি আপনি অ্যাটাচ করবেন সেই এয়ার পাম্প থেকে অনবরত আপনি শব্দ পেতে থাকবেন। এখন কথা আসতে পারে যে এখন বাজারে কিছু নয়েজ ক্যান্সেলেশন সহকারে ইয়ার পাম্প পাওয়া যায়, এখন ওগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আর শব্দ হবে না। কিন্তু ইন জেনারেলি আমরা যে সকল ইয়ার পাম্প আমাদের ট্যাঙ্কের মধ্যে ব্যবহার করি সেই ইয়ার পাম্প গুলো থেকে অনবরত শব্দ আসতে থাকে। তাই এই জন্য বললাম যে এই ইয়ার পাম্প থেকে আপনি অনবরত শব্দ পেতে থাকবেন, যেটা কিনা একটা বিরক্তিকর বিষয়। আর স্পঞ্জ ফিল্টার আপনি যখন ট্যাঙ্কে সেটআপ দিবেন সেটা ট্যাঙ্কের মধ্যেও একটা ভালো পরিমাণে জায়গা দখল করবে, কারণ এই ফিল্টারটা সম্পূর্ণ আপনার ট্যাঙ্কের ভিতরে থাকবে। আর দেখতেও খুবই বাজে লাগবে, অত একটা সুন্দর লাগবে না। তো এরকম কিছু সাধারণ প্রবলেম রয়েছে স্পঞ্জ ফিল্টারে। তো এবার পরিশেষে আমরা যদি এই কনক্লুশনে চলে আসি যে আমাদের ট্যাঙ্কের জন্য কোন ফিল্টারটা সবচেয়ে বেস্ট হবে, তাহলে বলতে গেলে যদি আমরা কোনো ধরনের খালি ট্যাঙ্ক রাখি, অর্থাৎ গোল্ডফিশের ট্যাঙ্ক হতে পারে বা ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্ক হতে পারে, তাহলে আমি বলবো বোথ ইউজ করার জন্য। আপনি হব ফিল্টারও ইউজ করেন, স্পঞ্জ ফিল্টারও ইউজ করেন, কোনো ধরনের সমস্যা নেই। আর আপনি যদি প্ল্যান্টেড ট্যাঙ্ক করেন তাহলে আমি বলবো যে হব ফিল্টার সবচেয়ে বেস্ট। আপনার যদি বেটার ট্যাঙ্ক হয়ে থাকে তাহলে আমি বলবো তাও হব ফিল্টার ব্যবহার করার জন্য। আপনার যদি শ্রিম ট্যাঙ্ক হয়ে থাকে তাহলে আমি বলবো স্পঞ্জ ফিল্টার এবং হব ফিল্টার দুটোই ব্যবহার করার জন্য, এবং হব ফিল্টারের ইনলেটের মধ্যে আপনি একটা স্পঞ্জ পেঁচিয়ে দিবেন তাহলে আর কোনো ধরনের প্রবলেম হবে না। আর আপনার ট্যাঙ্ক যদি শুধুমাত্র ফিশ অনলি ট্যাঙ্ক হয় তাহলে আমি বলবো হব ফিল্টার এবং স্পঞ্জ ফিল্টার দুটোই আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি চান শুধুমাত্র হব ফিল্টার ব্যবহার করার জন্য তাতেও কোনো ধরনের সমস্যা নেই, ওটা আরো ভালো লাগবে, দেখতেও একটু সুন্দর লাগবে। আপনি শুধুমাত্র একটা হব ফিল্টার ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। আপনার ট্যাঙ্ক যদি হয়ে থাকে একটা ব্রিডিং ট্যাঙ্ক তাহলে আমি বলবো স্পঞ্জ ফিল্টার বেটার। আর তার পাশাপাশি যদি আপনি একটা হব ফিল্টারও লাগাতে চান তাহলেও কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু ইনলেটের মধ্যে একটা অবশ্যই স্পঞ্জ পেঁচিয়ে দিবেন, তাহলে আর কোনো ধরনের সমস্যা আর হবে না।
আর আপনার ট্যাঙ্ক যদি 2.5 ফিটের বেশি হয় তাহলে আমি বলবো হ্যাং অন ব্যাক ফিল্টার বা স্পঞ্জ ফিল্টার কোনো ধরনের ফিল্টারই না ব্যবহার করার জন্য। আপনার জন্য অন্যান্য অনেক ধরনের অপশন রয়েছে, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন, যেরকম টপ ফিল্টার হতে পারে, ক্যানিস্টার ফিল্টার হতে পারে, বা হ্যাং অন ব্যাক সাম ফিল্টার হতে পারে, বা শুধু সাম ফিল্টার হতে পারে। আপনি যে কোনো ধরনের ফিল্টার ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।